আজকে আমি একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি জলপাইগুড়ি বোদাগঞ্জে। তো 51টি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ এই জলপাইগুড়ির বোদাগঞ্জে রয়েছে। তো আজকে সেখানে যাচ্ছি, চলো যাওয়া যাক। গোসনা মোড় থেকে টোটো ভাড়া করে নিলাম। তো পার হেড আমাদের 40 টাকা করে পড়লো। তো তোমরা টোটো না করে বাসেও যেতে পারো। তো বাসের টাইম হলো তোমার 1:30 নাগাদ। তো বাস দিনে একবারই চলে, তো তোমরা সেই বুঝে আসবে। তো যাওয়া যাক। তো আমরা আধা ঘন্টা যাওয়ার পরে আমরা পৌঁছে গেলাম বোদাগঞ্জে, সেই ভৌমারী দেবী। এই সেই বৈকুণ্ঠপুর ফরেস্ট, যেটা জলপাইগুড়ি থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত। যখন মহাদেব ক্রোধের বশে মা সতীর মৃতদেহ কাঁধে করে মহাবৃষ্যে তাণ্ডব করছিলেন, সেই প্রলয়টাকে থামানোর জন্য নারায়ণ সুদর্শন চক্রের মাধ্যমে দেবীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেয়। আর দেবীর প্রত্যেকটা দেহ অংশ যেখানে যেখানে পড়েছে এই মহাবৃষ্যে, সেখানে সেখানেই একটি করে মন্দির স্থাপিত হয়েছে মায়ের। তো সেই মায়ের বা পাটি এসে পড়েছে এই বোদাগঞ্জে। তো সেখান থেকেই এই মন্দিরটি স্থাপিত হয়েছে। এখনও অবধি অনেক মানুষের কাছেই এই মন্দিরটি অজানাই রয়ে গেছে। তো সেই অজানাটাকেই দূর করার জন্যই আমার এই চলো এবার মন্দিরটাকে ভালোভাবে দেখে নেওয়া যাক। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। অনেকের মতে ত্রিশতা দেবীর বা পদক অথবা বা পায়ের বুড়ো আঙ্গুল এসে পড়েছিল এই মন্দিরে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর এসো এসো পর এসো এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।